আসসালামু আলাইকুম। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের রোজ সকালের নিয়মিত আয়োজন তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান নতুন ভোর। সঙ্গে আছে আমি মৌসুমী, থাকবো কিছুটা সময় আপনাদের সাথে। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শীতের এই স্নিগ্ধ সকালে এক কাপ চায়ের সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকের এই আয়োজনে। জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি। প্রিয় দর্শক, শরীরের জন্য ব্যায়াম একটি আদর্শ মাধ্যম। বন্ধুরা, শীতের ঠান্ডা বাতাসে দৌড়ানো এবং যোগব্যায়াম শীতকালকে আরও উপভোগ্য করে তোলে। দৌড়ানোর মাধ্যমে শরীরের তাপমাত্রা বজায় থাকে, আর যোগব্যায়ামের মাধ্যমে মন শান্ত এবং তন্দ্রা দূর করা যায়। এই দুটি ব্যায়াম স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। চলুন দর্শক, দেখে নেই এবারে একটি ব্যায়ামের কৌশল। যে আসনটি শুরু করতে যাচ্ছি তোলা গুলাঙ্গু আসন, অর্থাৎ ওয়েইং স্কেল পোজ। চলুন আসনটি শুরু করি। প্রথমে আমাদের শবাসনে থাকতে হবে। যাচ্ছি রিল্যাক্সে, ধীরে ধীরে দম নিয়ে দম ছাড়বো। আমরা শবাসনে আছি, রিল্যাক্সে দম নিয়ে দম ছেড়ে দু হাত কোমরের দুপাশে আলতো করে রাখবো। এই অবস্থায় রেখে দু পা সোজা টান টান থাকবে। দম যখন নিব, দেহের ওপরের অংশ এবং দু পা জোড়া রেখে আমরা শূন্যে ভেসে থাকব। যাচ্ছি দম নিতে নিতে। ওকে, রিল্যাক্স। আমি 5 সেকেন্ড ছিলাম, তবে সময়ের সাথে সাথে আমাদের কাউন্ট বাড়াতে হবে। 10 থেকে 20 অথবা 20 থেকে 30। এই আসনটি থেকে আমরা যে বেনিফিটসগুলো পেতে পারি, প্রথমত অ্যাবডোমিনাল মাসল এবং অ্যাবডোমিনাল লোয়ার পার্টের যে অংশটা, সেটা টোন আপ হবে এবং 8-10 ঘন্টা আমরা যারা বসে কাজ করি তাদের ফ্যাট বার্ন করতে বেশ হেল্প করবে। এছাড়া যাদের লাম্বার স্পন্ডিলোসিস রয়েছে তারা এই আসনটি আমরা করতে পারবো না। প্রিয় দর্শক, শীতকালীন সবজি লাউ গ্রাম বাংলার প্রতিটি ঘরেই কম বেশি চাষ করা হয়। অত্যন্ত সহজলভ্য এই সবজিটি পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে নানান স্বাস্থ্য উপকারিতা। চলুন দর্শক, জেনে নেই লাউয়ের পুষ্টিগুণ সম্পর্কে। লাউ, যা ইংরেজিতে বটল গার্ড বা ক্যালাবাস নামে পরিচিত, এটি একটি জনপ্রিয় সবজি। বিশেষ করে এটি উপমহাদেশের রান্নায়। লাউয়ের ক্যালোরির মান খুব কম, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। প্রায় 95% পানি থাকে, যা শরীরের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে। লাউয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম ও ফসফরাসের মতো মিনারেল পাওয়া যায়। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে বাংলার এক ঐতিহ্যবাহী শিল্পকলা সম্পর্কে আলোচনা করব, যা আমাদের সংস্কৃতির অমূল্য রত্ন। তামা ও কাঁসা বা কপার একটি প্রাচীন ধাতু, যার ব্যবহার বাংলায় অনেক পুরনো। এটি নমনীয় এবং সুন্দর লালচে রঙের জন্য বিখ্যাত। তামা দিয়ে তৈরি হতো বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক সামগ্রী, যেমন পূজার বাসন, প্রদীপ এবং অলংকার। কাঁসা বা ব্রোঞ্জ হল তামা ও টিনের মিশ্রণ, যা অধিক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। কাঁসা দিয়ে তৈরি হয় নানান ধরনের গৃহস্থালী সামগ্রী, যেমন থালা, গ্লাস, প্লেট ইত্যাদি। বাংলাদেশের রাজশাহী, পাবনা এবং যশোর অঞ্চলে তামা ও কাঁসা শিল্পের বেশ উন্নতি হয়েছিল। এই শিল্পে কারিগরের মেহনতি নকশা ও চমৎকার কারুকার্য দেখা যেত। ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে পূজা অর্চনায় এই ধাতু থেকে তৈরি পাত্রের ব্যবহার ছিল অত্যন্ত প্রচলিত। তবে কালের পরিক্রমায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্লাস্টিকের আধিপত্যে এই ঐতিহ্য কিছুটা অবহেলিত হয়েছে।
তবে বর্তমানে এই ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তামা ও কাঁসার শিল্প এখনও আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর পুনরুজ্জীবিতকরণে আমাদের সকলের ভূমিকা থাকা উচিত। তামা ও কাঁসার মতো শিল্পকর্ম আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ, যা আমাদের সংস্কৃতির গভীরতা এবং সৌন্দর্যকে প্রতিফলিত করে। বর্তমানে এর ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। নাগরিক হিসেবে আমাদের উচিত এই শিল্পের বহুল ব্যবহার প্রচলন করে এই শিল্পকে বাঁচিয়ে রাখা। প্রিয় দর্শক, রূপচাঁদা মাছ, যা আমাদের দেশীয় মাছের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু। সাধারণত সামুদ্রিক মাছ হিসেবে এটি পরিচিত। এই মাছ স্বাদ এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। চলুন দর্শক জেনে নেই রূপচাঁদা মাছ সম্পর্কে অজানা সব তথ্য। প্রিয় দর্শক, সুস্বাদু এই মাছটি অবশ্যই আপনার খাবারের তালিকায় স্থান পাবে। প্রিয় দর্শক, শীতকালে ত্বক ও চুলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের ঠান্ডায় ত্বক শুষ্ক হয়ে যায়। প্রিয় দর্শক, জীবনের যে কোনো সময়ে জরুরি পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে দ্রুত সাহায্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনাদের জানিয়ে দেব কিছু জরুরি পরিষেবার নম্বর, যা আপনার উপকারে আসতে পারে। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স 999, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 109, দুর্নীতি দমন কমিশন 106, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন 105, A2I তথ্য সেবা 333, স্বাস্থ্য বাতায়ন 16263, কৃষি কল সেন্টার 16123, BTCL কল সেন্টার 16420, মানবাধিকার সহায়ক কল সেন্টার 16108, শিশু সহায়তামূলক কল সেন্টার 1098, দুর্যোগ প্রারম্ভিক সহায়তা 1090, সুখী পরিবার কল সেন্টার 16767। বাংলাদেশের পর্যটন স্পটগুলোর মধ্যে রাঙামাটি একটি বিশেষ স্থান দখল করে আছে। ভ্রমণ পিপাসুদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। শীতকালে এই অঞ্চলের পাহাড়, জলপ্রপাত এবং ঝুলন্ত ব্রিজগুলোর সৌন্দর্য অবর্ণনীয়। এখানকার শান্ত পরিবেশ, পাহাড়ি বাতাস এবং প্রকৃতির অদ্ভুত দৃশ্য আমাদের মনে অদ্ভুত এক শান্তি এনে দেয়। চলুন বন্ধুরা ঘুরে আসি রাঙামাটি থেকে। রাঙামাটি জেলায় ভ্রমণের প্রধান আকর্ষণ হল রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই হ্রদের উপর নির্মিত। এটি প্রায় 335 ফুট লম্বা। রাঙামাটি ঝুলন্ত ব্রিজের একটি বিশেষ নাম রয়েছে, সেটি হলো সিম্বল অফ রাঙামাটি। রাঙামাটি ঝুলন্ত ব্রিজটি বানানোর কারণ হচ্ছে এই ব্রিজটি কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক করে দিয়েছে। এই ব্রিজ দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে অনায়াসেই যাতায়াত করা যায়। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে এসে আপনি আরও যা দেখতে পাবেন তা হলো শুভলং ঝর্ণা, কাপ্তাই লেক, উপজাতীয় জাদুঘর, ঝুম রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, নকাবাছড়া ঝর্ণা, আর্যপুর ধর্মোজ্জ্বল বন বিহার, ডলুছড়ি জেদবন বিহার, বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। প্রিয় দর্শক, শীতকালে প্রকৃতির আশীর্বাদ নিয়ে হাজির হয় বিশেষ একটি ফল। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ফল, যার নাম শরীফা। স্বাদ, নরম, টেক্সচার এবং স্বাস্থ্য উপকারিতার জন্য বিখ্যাত। অনেক অঞ্চলে একে সীতাফল বা আতার ফল নামেও ডাকা হয়। হৃৎপিণ্ড আকৃতির ফল আতা, শরীফা কিংবা নোনা নামেও পরিচিত। ইংরেজিতেও একে বেশ কয়েকটি নামে ডাকা হয়, যেমন কাস্টার্ড অ্যাপেল, সুগার অ্যাপেল, সুইট সপ ইত্যাদি। পাকা আতার শ্বাস মিষ্টি হয়ে থাকে। খাওয়ার সময় জিভে চিনির মতো মিহি দানা লাগে। শুধু স্বাদের কারণেই নয়, স্বাস্থ্যের জন্য এটি দারুণ উপকারী ফল। আতা ফলে প্রচুর পরিমাণে আমিষ ও শর্করা রয়েছে। এর কিছু ভেষজ গুণও রয়েছে। পাকা আতার শ্বাস বলকারক, বাত,
পিত্তনাশক এবং বমন রোধক। রয়েছে ভিটামিন সির মতো নানা অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ সৃষ্টিকারী ভাইরাস থেকে মুক্তি দিতে পারে। এছাড়া কোষ্ঠ পরিষ্কার, অরুচি দূর করা, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো এবং দৃষ্টিশক্তি ভালো রাখার প্রয়োজনে আতা খাওয়া যায়। এতে থাকা ভিটামিন এ চোখের কর্নিয়া ও রেটিনাকে সুরক্ষিত রাখে। লালচে আতায় ক্যালোরি ও আয়রন বেশি থাকে। কপার ও ডায়েটারি ফাইবার থাকায় এটি হজমের জন্য বেশ ভালো। এছাড়াও আতায় রয়েছে মিনারেল ও ভিটামিন বি6 যা শ্বাসনালীর প্রদাহ কমায়। আতা খেলে হাঁপানি ও হৃদরোগের ঝুঁকি কম থাকে। আতায় আছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর নিয়াসিন ও ফাইবার ক্ষতিকর কোলেস্টেরলকে শরীর অপসারণ করে প্রয়োজনীয় কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। আয়রনে পরিপূর্ণ ফলটি খেলে রক্তশূন্যতা দূর হয়। আতায় থাকা থিয়ামিন খাবারকে শক্তিতে রূপান্তরিত করে, আর এর ম্যাগনেসিয়াম হাড়ের গঠন মজবুত করে। প্রিয় দর্শক, অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এ পর্যায়ে আমরা জানব আজ কোন কোন এলাকার মার্কেট বন্ধ থাকবে। আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, তবে গানের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। চলুন বন্ধুরা, গানের এই কার্যকরী দিকটি উপভোগ করি।
প্রিয় দর্শক, কথায় গল্পে এবং আড্ডায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। তবে যাবার আগে বলতে চাই, এ সময় গ্রাম বাংলায় আগুন পোহানোর দৃশ্য দেখতে পাওয়া যায় এবং পরিবারের সকলে মিলে ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধরা একসাথে বসে আগুন পোহানোর সময়টা অনেকেই উপভোগ করেন। এ সময় অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে, কেননা অযাচিত দুর্ঘটনা অবশ্যই এড়িয়ে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। শুভকামনা সবার জন্য।